ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো অনেকদিন পরে ভিডিও আসছে জানি, এতদিন শর্টস দিচ্ছিলাম আমি মোটামুটি এক মাস হয়ে গেল শর্টস দিচ্ছিলাম। তো আজকে যে ভিডিওটি আনছি সেটা হচ্ছে কোনো ট্যুরিংয়ে না, আমি বাড়িতেই আছি, একটা আনবক্সিং ভিডিও। সেটা হচ্ছে এই যে ইন্ডিকেটর লাইট, বাইকের ইন্ডিকেটর লাইট। তো এটা আমি কিনেছি, আমার বাইকের ইন্ডিকেটর লাইটটা খারাপ হয়ে গেছিলো, পিছনে দুটোই খারাপ হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রেই এটা নেওয়া আর কি। তো আমার যে হ্যাজার্ড লাগানো আছে, সো সেই হ্যাজার্ডে যে আমার ইন্ডিকেটর বাল্ব ছিল ওটা কিন্তু এলইডি ছিল না, RTR 200 থেকে যেটা ইনবিল্ট থাকে কোম্পানি থেকে, এখন জানি না, এখন বোধহয় এলইডি দিচ্ছে, যাই হোক আমারটাতে নেই। তো সেক্ষেত্রে হ্যাজার্ডটা লাগানোর পরে কি হচ্ছে, মানে যেসব মোড থাকে হ্যাজার্ড লাইটে, জানো তোমরা অনেক রকম মোড থাকে, তো ওই মোডগুলো বাল্বের সাথে নিতে পারছিল না, কানেকশন ওটা হচ্ছিল না। মানে যেগুলো ফাস্ট মোড আছে, মনে করো জ্বলবে নিবে স্পিডে, তো সেটা কী হচ্ছে, আস্তে আস্তে হচ্ছিল। তো সেই কারণে আমি মোটামুটি চালালাম, 1 বছর চালালাম, কিন্তু এখন লাস্ট পর্যন্ত খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখলাম যে বাল্বের যদি একটা ভালো কন্ডিশনের বাল্ব কিনতে চাই, সেগুলোর দাম মোটামুটি পড়ে যাচ্ছে 400-র মতো। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে বাল্ব চেঞ্জ করবো, আমি ডাইরেক্ট ইন্ডিকেটারটাই চেঞ্জ করে দেবো। তো সেক্ষেত্রে আমি এটা কিনলাম। এটা পেয়ার পড়লো 550 টাকা, 450 টাকা পেয়ার পড়লো। তো দুটো 900 টাকা পড়ে গেল। তো এখন KTM-এর থেকে এটা আসছে, KTM-এ লাগায়, ডমিনারে লাগায়, আর এটা নতুন জিনিস দেখতে পারবে। আগে যেটা সেট ছিল ওটা একটু নর্মাল ছিল, তো এটার মধ্যে দেখে দিচ্ছি। এটার যেটা ফিচার্স আছে দেখে নাও, কার্বন ফিনিশিং করা আছে, এই দেখো পুরো একদম কার্বন ফিনিশ দেওয়া আছে, দেখতে সুন্দর লাগবে বেশ। আর এটা পাওয়ারে খুব সুন্দর, রাত্রে তো পরিষ্কার বোঝা যাবে, আর দিনেও পরিষ্কার আছে। কিছু কিছু লাইট দেখবে দিনের বেলা বোঝা যায় না, রাত্রেবেলা বোঝা যায়। এটা যেমন দিনেও পরিষ্কার, যেমন রাত্রে তো আছেই, রাত্রে নিয়ে কোনো প্রশ্নই নেই। তো সেক্ষেত্রে এটা নেওয়া। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা এখন আমি এটা সেট আপ করতে যাব বাইরে, এখন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে বেরোবো, বৃষ্টিটা কমুক। তো এটাই আজকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো, কীরকম লাগে RTR 200-এর মধ্যে। তোমরা যদি কেউ লাগাতে চাও, তোমাদের যদি বাইক থেকে RTR কেন, ডমিনার, KTM যে কোনো গাড়িতে লাগাতে পারবে। এটা একদম ইউনিভার্সাল, কোনো এরকম নাই যে এই গাড়িতে লাগাতে পারবে, কোনো ইয়ে নেই, একদম যে কোনো গাড়ি, তোমার যে গাড়ি থাকবে না কেন বাইক লাগাতে পারো। তো চলো দেখা হচ্ছে, এটা সেট আপ করবো। এখানে দেখে নাও, সামনের ইন্ডিকেটারগুলো লাগানোর জন্য হেডলাইটটা খুলতে হবে, এবং এই জায়গাটায় নতুন ইন্ডিকেটারগুলো ঢুকবে, পুরোটা খুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে দেখো প্লাগ আছে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করলেই ওটা সেট আপটা হয়ে যাবে। পিছনেরটা সেম প্রসেস, কিন্তু ওখানে প্লাগের আমার অনেক কিছু এক্সেসরিজ লাগানো আছে বলে অন্যান্য লাইটের জন্য ওটা অসুবিধা হচ্ছিলো, যার জন্য কিছুটা তার কেটে ওটার সাথে জয়েন করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, এটি ইনস্টল করার জন্য কিন্তু একজন ভালো টেকনিশিয়ান দরকার, তোমরা সেরকম ভালো গ্যারেজেই যাবে যাতে কানেকশনটা ঠিকঠাকভাবে হয়, আর না হলে কিন্তু লাইটের কিছু প্রবলেম দেয়। তো বন্ধুরা দেখে নাও, আমার সেট আপটি শেষ হয়ে গেছে, আর এই হচ্ছে রাত্রের ভিউ, নাইট ভিউ হচ্ছে এটাই। অনেকটাই আলো ধরতে পারো, আমি একটু দূরে চলে যাচ্ছি, দূরে গেলে বুঝতে পারবে কতটা ক্যাপচার করছে। দেখো বাইকের পিছনে যে ব্যাকলাইট আছে সেটাকে একদম পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যখন লাইটটা জ্বলছে। আর যদি ফ্ল্যাশারটা জ্বালে, ফ্ল্যাশার জ্বালিয়েও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানেও ফ্ল্যাশার জ্বালিয়ে কতটা কি রেসপন্স আছে, যেটা ব্লিঙ্ক করে, ব্লিঙ্কটা কতটা ফাস্ট হয়ে গেছে, যেটা কিন্তু বাল্ব ইন্ডিকেটরে জ্বলতো না। মোটামুটি অনেকটাই নাইট ভিউটা ভালো পাবে, দূরের থেকে চোখে পড়বে। এ দেখো আমি তো আরও দূরে চলে গেলাম, কতটা মানে চোখে লাগছে লাইটটা। সামনের দিক থেকেও তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে, এ দেখে নাও কতটা ফোকাসিং। তো এটাই দেখানোর ছিল, যে যদি তোমরা কেউ লাগাতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক। তো আমি একদম ওই জন্য অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যাতে জিনিসটা বুঝতে পারো কতটা মানে চোখে লাগছে। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound, till you came around. Yeah, you showed me colors, lighting the... তো ভিডিওটি এখানে শেষ করছি। এখন রাত্রিবেলায় ভিডিওটা শ্যুট করলাম, কারণ দিনের বেলা দেখিয়ে লাভ নেই, বৃষ্টি হচ্ছে এখানে দেখে নাও। তো আজকের মতো টাটা, বাই।